ফলে যখন ধোনির মতো ক্রিকেটারের কথা উঠবে তখন তার সব দিকেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। ধোনি ৯০টি টেস্ট খেলে করেছেন ৪,৮৭৬ রান, সেখানে ঋষভ মাত্র ৩৪টি টেস্ট খেলেছেন এবং রান করেছেন ২,৪১৯। তিনি নিজেও আইডল হিসেবে মানেন ধোনিকে। ওয়েলকাম মাই চ্যানেল। ধোনি না পান্ত, টেস্ট ক্রিকেটে ভারতের সেরা কে? বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন উইকেট কিপার দীনেশ কার্তিক। ৬৩২ দিন পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন, আর সেটাকে ঋষভ পান্ত স্মরণীয় করে রাখলেন বললে বোধহয় কমই বলা হয়। সেঞ্চুরি করে আকাশের দিকে তাকালেন, যেন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জন্য ধন্যবাদ জানালেন সর্বশক্তিমানকে। ইতিমধ্যে টেস্টে ৬টা সেঞ্চুরি হয়ে গিয়েছে তার, ছুঁয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে। তাহলে কি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে মাহির থেকেও সেরা ঋষভ? এই প্রশ্নের উত্তর দিলেন আরেক প্রাক্তন উইকেট কিপার দীনেশ কার্তিক। গাড়ি দুর্ঘটনার পর কে ভেবেছিল ঋষভ আবার ক্রিকেটে ফিরবেন? তিনি শুধু ফিরলেন না, আইপিএলে ঝড় তুললেন, টি-20 বিশ্বকাপ জিতলেন, টেস্ট প্রত্যাবর্তনে সেঞ্চুরি করে নতুন রূপকথাও লিখলেন। মাঠে নামার আগেই ভাইরাল হয়ে গিয়েছিল তার একটি ছবি। ড্রেসিং রুমের সামনে ব্যাট আর হেলমেট, আর প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ঋষভ, যেন ব্যাটের সামনে প্রার্থনা জানাচ্ছেন। তাতে যেন সাড়া মিলল। ঝড়ো ১০৯ রানের ইনিংসে বাংলাদেশকে বিপদসীমায় ঠেলে দিয়েছিলেন। কিন্তু তার সঙ্গে ধোনির তুলনা টানা কি এখনই ঠিক হচ্ছে? বিতর্ক বজায় রেখেই কার্তিক বলেন, পান্ত ৩৪টা টেস্ট খেলেছে, ফলে এখনই ওকে ভারতের সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান বলা ঠিক হবে না। আমাদের ধৈর্য ধরা উচিত। এখনই কোনো রকম সিদ্ধান্তে আসা ঠিক নয়, কিন্তু এটা নিশ্চিত যে ও ভারতের সেরা উইকেট কিপার হবে। কার্তিকের সংযোজন, ধোনির কৃতিত্ব কমানোর কোনো প্রশ্নই ওঠে না। ও শুধু অসাধারণ উইকেট কিপার নয়, ভারতের যখনই প্রয়োজন পড়েছে তখনই ব্যাট হাতে ও রান করেছে। দিকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। ধোনি ৯০টি টেস্ট খেলে করেছেন ৪,৮৭৬ রান, সেখানে ঋষভ মাত্র ৩৪টি টেস্ট খেলেছেন এবং রান করেছেন ২,৪১৯। তিনি নিজেও আইডল হিসেবে মানেন ধোনিকে।